দেখেছি আপনাদের দেবগ্রাম এলাকায় আজকে একজন খুব বেজার, এই দক্ষিণ পাড়া একজন খুব বেজার আজকের মাহফিল হওয়ায়। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ আইডিয়া করে ধরে ফেলছেন। দেখা যায় কে বেজার? ইবলিস। ইবলিস মানুষের বন্ধু না শত্রু? ছোট শত্রু। إن الشيطان كان لكم عدو مبين বন্ধু শত্রু। হ্যাঁ, মানুষের প্রকাশ্য শত্রু। বনি আদমের কল্যাণ সে চায় না। মানুষরা ভালো কাজ করে ইবলিস বরদাস্ত করে নিতে পারে না। আমরা চাই ইবলিস বেজার হোক, ইবলিসে আমরা খুশি করতে চাই না। আমরা শুধু একজনকে খুশি করতে চাই। চিল্লায় বলুন কে সে? আর জোরে বলুন কে সে? আল্লাহকে খুশি করতে গিয়ে যদি ইবলিস বেজার হয়, কোনো অসুবিধা আছে? ইবলিস বেজার হোক, তার চালা চামুন্ডা যারা আছে সব বেজার হোক, আমরা একজনকে খুশি করব। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আল্লাহর রেজামন্দি হাসিল করার তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আমিন। এই পৃথিবীতে মানব জাতিকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন। সমস্ত নবী রাসূলদের একটাই মিশন ছিল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহর কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ আখির জামানার নবীর কালিমাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহ যে এক, আল্লাহর ওয়াহদানিয়তকে প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। প্রায় লক্ষাধিক নবী রাসূল, ওনারা একটা কথাই বলছে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি বলো তুফলিহুন, তোমরা কি হয়ে যাবে? কামিয়াব হয়ে যাবে, তোমরা সফল হয়ে যাবে। তাহলে কথা পরিষ্কার, সফলতা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। কথা ঠিক? আর যদি কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, এই মানুষটা পৃথিবীর যত বড় নামি দামি মানুষই হোক না কেন, যত বড় বিরাট পয়সাওয়ালা তাওয়াঙ্গর ধনী মানুষই হোক না কেন, যত বড় রাজনীতিবিদ হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, কথা পরিষ্কার, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বললো না, এই মানুষ কামিয়াব হতে পারলো না। এই মানুষ পরকালে বেশক আল্লাহর জাহান্নামের অধিবাসী হবে। কথা ঠিক? আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, টাকা নাই পয়সা নাই, একবেলা খাইলে আর একবেলা খাইতে পারে না, খুব অল্প কামাই করে, পরিবার পরিজন নিয়ে অল্প অল্প খায়, কোন রকম জিন্দেগি কাটা, যে ঘরটার মধ্যে থাকি উপর থেকে বৃষ্টির পানি পড়ে, কিন্তু ভাই গো লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে, ঈমান নামক দৌলত থাকার কারণে এই মানুষটা বেশক আল্লাহর জান্নাতের অধিবাসী হবে। তাহলে কথা পরিষ্কার, লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বলতে পারলো না, তিনি সফল হতে পারলো না। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলো, তারাই সফল হতে পারলো। কথা ঠিক? 1,00,000 বা মতান্তরে 2,24,000 পয়গম্বর
সমস্ত পয়গম্বররা তাদের জাতিকে বলেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তুমি বলতে পারো তুফলিহুন, তুমি সফল হয়ে যাবে, তুমি কামিয়াব হয়ে যাবে, আল্লাহর জান্নাত তোমার জন্য রিজার্ভ হয়ে যাবে। কোরআন কারীম বলেছে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আমার ভাই কথা পরিষ্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাশশির, হে রাসূল আপনি সুসংবাদ দিয়ে দিন, আল্লাযীনা আমানু, পৃথিবীর ওই সকল মানুষদেরকে যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে জোরে বলে দিন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাতের ব্যবস্থা রেখেছি, যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত থাকবে। 1 নাম্বার পানির নহর, 2 নাম্বার মধুর নহর, 3 নাম্বার দুধের নহর, 4 নাম্বার শরাবের নহর। নির্ভেজাল পানি, ভেজাল মুক্ত পানি, ভেজাল মুক্ত মধু, ভেজাল মুক্ত দুধ এবং শরাব। এটা দুনিয়ার শরাবের মতো না, পবিত্র শরাব। দুনিয়ার শরাব পান করলে মানুষের মন মস্তিষ্ক আর মেজাজ খারাপ হয়ে যায়, মানুষ উল্টা পাল্টা হয়ে যায়, স্বাভাবিক থাকে না, মানুষের কমন চেঞ্জ হারিয়ে ফেলে। আর রব্বুল আলামিন জান্নাতের ভেতরে শরাবের যে নহর জারি করে দিবেন, এটা এমন এক শরাব, এই শরাব বান্দা যত বেশি পান করবে বান্দার মন মস্তিষ্ক মেজাজ আরো ভালো হইতে থাকবে। তাহলে আমার ভাই, সফলতা ঈমানের ভেতরে। বলেন সফলতা কিসে? ঈমানের ভেতরে। ঈমান নাই তো 1 পয়সার দাম নাই। কথা পরিষ্কার? ঈমান আছে, দেবগ্রামে বসবাস করে রিকশা চালায় ভাত খা, দাম আছে না নাই? আল্লাহর কাছে দাম আছে। আল্লাহ আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, বলেন এর জন্য আমরা খুশি না বেজার? ও ভাই, হেদায়েত তো এক বিরাট নিয়ামত, ইচ্ছা করলে তো হেদায়েত পাওয়া যায় না। বুঝি দেখুন না, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। যখন মক্কার কুফফারদেরকে বলা হইতো আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম আজমাইনরা ঈমান আনছে, তাদের মতো তোমরা ঈমান আনো। তখন তারা বলতো, ক্বালু, তারা বলতেন, আনুমিনু, আমরা কি ঈমান আনবো কামা আমানাস সুফাহা, যেমনি ভাবে বুকারা ঈমান আনছে ওই বুকার দলের মতো আমরা ঈমান এনে ফেলবো। আমরা কি তাদের মতো বোকা টোকা নাকি?
নাউজুবিল্লাহ বলবেন না? নিজেদেরকে খুব জ্ঞানী মনে করতেছে। সাহাবায়ে কেরাম আজমাইন ঈমান আনার কারণে বোকা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের এই কথার জবাব আল্লাহর নবীকে দেওয়া লাগে নাই। আল্লাহর হাবিব তাদের এই কথার পাল্টা জবাব দিতে হয় নাই। তাদের এই কথার জবাব সাহাবায়ে কেরাম আজমাইনকেও দেওয়া লাগে নাই। তাদের এই কথার পাল্টা জবাব সারা জাহানের মালিক সরাসরি আমার মহান আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বলছেন? আলা إنهم هم السفهاء ولكن لا يعلمون خبردار إنهم هم السفهاء আমার হাবিব এবং তার সাহাবীরা বোকা না, বরং যারা আমার বন্ধুর সাহাবীদেরকে বোকা বলছে আল্লাহ বলেন আমি রেজাল্ট দিয়ে দিলাম, আমি ফলাফল দিয়ে দিলাম, ওরা নিজেরা বোকা। ওরা নিজেরা কি বোকা। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের চিন্তা ভাবনা, ওরা কয় আমরা ধোঁকা দিয়েছি, আমরা ঠগাইয়া দিয়েছি আল্লাহকে। নাউজুবিল্লাহ বলবেন না? ঈমান নাই না ওরা আল্লাহর নাকি ঠগাই দিছে। ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমান আনছেন তাদেরকে আমরা ঠগাই দিলাম। কেমন ঠগানি ঠগাইছে? দুইজন মানুষ কুষ্টাকুষ্টি লাগছে, আটটা পার্সি বিষয়টা বুঝছেন? আটটা বুঝেন তো? পার্সি বিবারিয়ার মানুষ আপনারা, আমিও বিবারিয়া, আমাদের ভাষা তো একজন আরেকজন অনায়াসে বুঝার কথা। আটটা যে কয় গ্রাম্য ভাষায় কয় আটটা কুষ্টাকুষ্টি লাগছে, একটা নিচে পড়ছে আরেকটা উপরে আছে। তো নিচেরটা নিচে পড়া তো নিচেই আছে, আর উপরেরটা তো উপরে, তার একটা বাহাদুরি আছে না, জাত আছে। আর নিচেরটা নিচে ফেরা বুকের চাটনি নিচেরটা নিচে বলে আমি জিতছি। হ্যাঁ তুই জিতছস? কেমনে জিতলে? ভাই আমি নিচে থাকলে কি হলো? আমি তো আসমান দেখি। আমি কি দেখি? তুই উপরে থাকলে কি হলো? তুই তো জমিন দেখস, তুই ঠকছস। বলেন তো আসলে কি জিতছে না চাপাবাজ? কথা কয় না, কথা কয় না। আসলে জিতছে না চাপাবাজ? মুশরিকিনরা বলছে আমরা ঈমান নাই না, আল্লাহকে ঠগায় দিছি, ঈমানদারদেরকে ঠগায় দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা নিজেরা যে ঠকছে এই বুঝটাও তাদের মধ্যে নাই। ঠগাও ওরা চাপাবাজি কইরা জিতার চেষ্টা করে। মনে রাখবেন গো ভাই, ওই মুশরিকিনরা চাপাবাজ যুগে যুগে ছিল, এখনো পর্যন্ত একদল আছে, কিয়ামত পর্যন্ত চাপাবাজের একদল দুনিয়ায় থাকবে। কথা ঠিক না নাকি? চাপাবাজিরা যতই চাপাবাজি করুক না কেন, খোদাকে কসম চাপাবাজি করতে পারবা, ঈমানদারদের উপরে তোমরা সফলতা পাবে না। ঈমানদাররাই কেবলমাত্র সফল। সফল কারা? ঈমানদারেরা, আমরা মুসলমানেরা। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে মুসলমান করেছেন, খুশি আছেন? ইন্নাকা লা তাহদি মান আহাবা আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। মহব্বতে বলেন, মুখটা ভরে ভুল করে বলেন আল্লাহ। হেদায়েতের মালিক কে? কোনো সন্দেহ আছে? আল্লাহ যে দয়া করে হিদায়াত দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? সবাই খুশি আছে? আল্লাহ তুমি আমরা উত্তম বদলা দিও। চিল্লায়ে বলেন আমিন।
বলছিলাম লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছে মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, সমস্ত নবীদের একটাই মিশন ছিল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীদেরকে মানুষের সামনে এই দাওয়াত পেশ করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল ভাবে 3টা নিয়ামত দিয়েছিলেন। মনোযোগ আছে তো আপনাদের? খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। কয়টা নিয়ামত দিয়েছিলেন? একদম মুখস্থ করবেন ওয়াজবেলা। ভাই কয়টা নিয়ামত? লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব 2 والميزان ليقوم الناس بالقسط। কয়টা হলো? এই 3টা নিয়ামত আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে দিয়েছিলেন। 1 বায়িনাত, 2 কিতাব, 3 মিজান। তবে হ্যাঁ, একটা কথা আমাদের জেহেনে রাখতে হবে, সমস্ত নবী রাসূল মিলাইয়া এই 3 জিনিস আল্লাহ যেই পরিমাণ দিয়েছিলেন এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি পাওয়ার বাড়ায়া আল্লাহ তাআলা আমাদের নবী পাককে দান করেছিলেন। এই কথাগুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার শিরোনাম হইল 3টা পয়েন্ট। শিরোনামে কয়টা পয়েন্ট হলো? দেখেন, আমরা যখন পত্রিকা পড়ি তখন দেখবেন পত্রিকার হেডলাইনটা খুব মোটা করে দেওয়া হয়, ঠিক না? আকর্ষণের জন্য। হেডলাইনটা যদি আকর্ষণীয় হয় তাহলে ভেতরের যে ছোট ছোট লেখা কষ্ট হলেও মানুষেরা ঠিকভাবে চোখে দেখে না, এরপরেও এইভাবে কাছে নিয়ে হলেও পড়ে। ভেতরে কি আছে দেখতে হবে। হেডলাইনটা যদি এত আকর্ষণীয়, ভেতরটা জানি না, না জানি কত আকর্ষণীয়, ভেতরটা মনোযোগ দিয়ে পড়ে। এই জন্য আলোচনার শিরোনামটা আমি প্রথমে সাজায় দিলাম। আজকে 3টা পয়েন্টের উপরে আমাদের আলোচনা হবে। বলেন ইনশাআল্লাহ। মহব্বতে বলেন ইনশাআল্লাহ। 1 বায়িনাত, বলুন। 1 কি? 2 কিতাব, ভুলে গেছেন? 3 মিজান। তবে এই মিজান কিন্তু পাল্লা মিজান না, এই মিজানের অর্থ হচ্ছে ইনসাফ। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে ইনসাফের এক ভান্ডার দিয়েছিলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমরা শুনবো ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে শুনবো। আমার ভাই, 1 নাম্বার হচ্ছে বায়িনাত। বায়িনাত বলা হয় দলিল, কারিনা। কারিনা সহজ করে যদি বলি, এমন কিছু লক্ষণ আদি বা নমুনা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদের মাঝে দিয়ে রাখছিলেন, যে নমুনাগুলো দেখলেই মনে হইতো তিনি একজন রাসূল, দেখার সাথে সাথে বোঝা যাইতো তিনি একজন নবী বা আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। তবে এই বায়িনাতের মধ্যে অন্যতম হচ্ছে মুজিজা। বলেন, অন্যতম কি? মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে মুজিজা দিয়েছিলেন। মুজিজা, ও ভাই, মুজিজা কারে কয়? আল্লাহ তার নবীদের মাধ্যমে যে সমস্ত অলৌকিক ঘটনা প্রকাশ করেছেন, এই অলৌকিক ঘটনাগুলিরে বলা হয় মুজিজা। এই অলৌকিক ঘটনাগুলিরে কি বলা হয়? মুজিজা। সমস্ত নবী রাসূলকে আল্লাহ বায়িনাত হিসাবে মুজিজা দিয়েছিলেন। হে ভাই, একটা জিনিস খেয়াল করেন, মুজিজা দিয়েছিলেন সমস্ত নবীরে, লেকিন সমস্ত নবীরা সেই মুজিজা প্রকাশ করার জন্য কোনো না কোনো একটা আসবাব লাগতো, একটা উপকরণ লাগতো, অথবা কোন একটা বস্তু, সহজ করে বলছি, বস্তু লাগতো। কোন আসবাববিহীন, বস্তুবিহীন, উপকরণবিহীন মুজিজা প্রকাশ করতে পারতেন না। একমাত্র আমার আপনার নবী মুজিজা পেশ করার জন্য কোন রকমের উপকরণ লাগতো না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীরা মুজিজা দেখাইছে, কি লাগতো? উপকরণ লাগতো। আমাদের নবীর উপকরণ লাগতেন না। উপকরণ লাগতো যে, এই মর্মে আমরা 2-1টা মেসাল শুনি। আমাদের নবীর যে উপকরণ লাগতো না, এই কথার উপরে 2-1টা মেসাল শুনি, বুঝতে আমাদের সহজ হয়ে যাবে। যেমন আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই হাতকে আল্লাহ প্রচন্ড গরম বানিয়ে দিয়েছিলেন। গরম, ওনার এই গরমটা, এই মুজিজাটা পেশ করার জন্য একটা উপকরণ লাগতো, আর সেই উপকরণের নাম হচ্ছে লোহা। বলুন, উপকরণের নাম কি? আগুনের কাছে মুখটা নিলে ওই মুখটা যেমন কইরা ফুটা ফুটা হয়ে জমিনে পড়তে থাকে, আল্লাহর পয়গম্বর দাউদ নবীর দুই হাতের মাঝখানে একটা লোহা নিয়ে যদি চাপ দিয়ে ধরতেন গো, এই লোহাটা মোমের মতো গইলা ফোটা ফোটা হয়ে ট্যাপ ট্যাপ করে জমিনে পড়তে থাকতো। আল্লাহু আকবার বলে। আপনার আমার হাতের ভেতরে লোহা এরকম নরম হয়ে যাবে তো? যদি একটা লোহার টুকরা হাতে নিয়ে চাপ দিয়ে ধরি, এটা গলে যাবে না? গলে না কেন? একটা মূর্ছা বাড়ি গলস না গলবে না কেন? যদি মূর্ছা বাড়ি লোহা গলবে না, লেকিন হাত গলে যাবে। কথা কয় না, ঠিক না বেটি? আর পয়গম্বরের হাতে আল্লাহ এমন গরম দিয়েছিলেন, যত শক্তিশালী লোহা হোক হাত দিয়ে থাপা দিয়ে ধরা মাত্র এটা মোমের মতো গইলা ট্যাপ ট্যাপ করে জমিনে পড়তে থাকতো। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। মুজিজা। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে খাবলা মাইরা জমিন থেকে এক মুষ্টি মাটি হাতে লইয়া এই মাটিটার মধ্যে তিনি দম করে যদি আমরা ছেড়ে দিতেন, ফুদিয়া ছেড়ে দিত, আল্লাহ ছেড়ে দেওয়ার সাথে সাথে এই মাটি আর মাটি থাকতো না গো, এই মাটিটা একটা পাখি হইয়া শূন্য আকাশের মধ্যে উড়াইতে থাকতো। কথাগুলি বুঝে থাকলে আপনারা জবাব দিবেন। দাউদ আলাইহিস সালাম মুজিজা দেখাইছেন, উপকরণ কি লাগতো? ঈসা আলাইহিস সালাম পাখি বানাইতেন, পাখি বানাইতে গিয়া এই মুজিজাটা প্রকাশ করতে গিয়া উপকরণটা কি লাগতো? এই তো মাশাআল্লাহ। আমি আপনাদেরকে একজন পয়গম্বরের কথা বলছি, একটু মনোযোগ দিয়ে। আমরা কোরআনুল কারীমের ভেতরে 24 জন নবী বা রাসূলের কথা পাইছি, তাদের নাম কোরআন শরীফে আছে। কয়জনের নাম? 24 জন। আমরা জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা 24 জন নবী রাসূলের কথা জানি। এছাড়াও লক্ষাধিক নবী রাসূল যাদের নাম আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপরে আরেকজনকে মাকাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী দুনিয়ায় পাঠিয়েছেন। আমার ভাই যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জালেম বাদশা ছিলেন নমরুদ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জালেম বাদশা ছিল ফেরাউন। এমনি ভাবে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ওনার জমানায় জালেম বাদশা ছিলেন, ওই বাদশার নাম দুরজানা। যেই দুরজানা বলতেন আনা রাব্বুকুমুল আলা, চিল্লা চিল্লা বলে দিন নাউযুবিল্লাহ। বলতেন আমি তোমাদের উত্তম রব, আমার চেয়ে বড় আর কোনো রব নাই। যেমনটা বলতেন ফেরাউন, তেমনটা বলেছিলেন সেই দুরজানা। নাউযুবিল্লাহ বলে। একটু খেয়াল করেন মুজিজাটা। আল্লাহর পয়গম্বর একদিন ওই জালেম বাদশা দুরজানার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সফল হয়ে যাবে। কার কাছে গেছে? বাদশার কাছে। আমরা যদি লক্ষ্য করি, যুগে যুগে নবী রাসূলগণ ঈমানি শক্তিতে, ঈমানের বলিয়ানে বলছিয়ান হইয়া বড়
বড় বড়দের কাছে দাওয়াত নিয়ে গেছেন, বাদশাদের কাছেও দাওয়াত নিয়ে গেছেন। বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে যদি উলামায়ে কেরাম একটু বড় আওয়াজ দিয়ে কথা কয়, তখন দেখা যায় আলেমদের বড় আওয়াজটারে পছন্দ করে না, এমন কিছু মেজাজের মানুষ সমাজে আছে না? আরো জোরে না? আরে তুমি ইসলামের ইতিহাস দেখো, বড়দের কাছে দাওয়াত নিয়ে গেছে, দাওয়াত গ্রহণ করবা না করবা এটা তোমার ব্যাপার, কিন্তু ইসলামের দাওয়াত দেওয়া নবীদের দায়িত্ব ছিল। বর্তমানে এই দায়িত্ব উলামায়ে কেরামের হাতে আছে। উলামায়ে কেরাম যেভাবে বলতে হয়, যেই ভঙ্গিতে বললে মানুষের জন্য উপকার হবে, মানুষের আল্লাহর দ্বীনের সঠিক রাস্তা পাবে, এভাবে উলামায়ে কেরাম বলবে। এটা উলামাদের উপরে আল্লাহর তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। কথা ঠিক না বেটি? মাঝে মাঝে ওয়াজ মাহফিলে গেলে চিঠি ধরায়া দে, টিকেট ধরায়া দে, হুজুর খুব গরম কথা বলবেন না, উপরের নিষেধ আছে। কথা কয় না? বলে না গরম কথা বলবেন না হুজুর, উপরের নিষেধ আছে। আমি জানতে চাই তোমার উপরটা কোন জায়গা? তোমার উপরের নির্দেশ। যে আলেম কথা বলছে, এই আলেমের কাছে তো তোমার উপরের চাইতো আরো উপর সারা জাহানের মালিকের তরফ থেকে নির্দেশ। চিল্লায় বলেন কথা ঠিক না বেটি? তোমাকে কোন উপরে না করলো? তুমি যে উপরের নির্দেশে বলছো, জুড়ে কয়েন না হুজুর, আসতে কয়েন, দেশকুল ভালো না হুজুর, সমস্যা আছে। হুজুরকে তালকিন দিচ্ছ, হ্যাঁ হুজুর আসতে বলার জন্য বলছো। তুমি যাকে বলছো সে তো তুমি যারে উপর মনে করতেছো সেই উপর না, এই উপরের উপর সারা জাহানের মালিক আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত। কথা বলে না? কথা বলে না? তাহলে আলেম বলবে না ভাই? বলবে তো। হ্যাঁ, উলামায়ে কেরাম আপনাদেরকে মহব্বত করে টাইনা বুকে এনে কথা বলবে, সময় ধমক দিয়ে কথা বলবে না? কারণ উলামায়ে কেরাম চায় না আমার জাতি কেউ বিপদগ্রস্ত হোক। যখনই দেখে জাতির কেউ বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, তখন আলেমের দায়িত্ব বুঝাইয়া বলা, বুঝাইয়া বললে যদি না শুনে প্রয়োজনে তারে ধমক দিয়া বলা। কথা কয় না? বাচ্চা একটা বারবার আগুনের কাছে আগুন জ্বালাইয়া রাখছে, তো যারা বুঝের মানুষ আছে ওরা আগুন থাপাইতেছে ভালো, ওরা তো আগুনের কাছে গিয়ে হাত এরকম রাখে, আগুন যথেষ্ট দূরে, যখন হাতটা একটু বেশি গরম লাগে তার এহসাস আছে, অনুভূতি শক্তি আছে যে আগুনে লাগলে পুড়ে যাবে, হাতটা আবার টান দিয়ে দূরে সরা, আগুন তাপাইতেছে। আগুন তাপানি শীতের দিন আগুন তাপায় না? তো একটা ছোট বাচ্চা এত আর তার এহসাস শক্তি তো এরকম নাই যে আগুনে হাত লাগলে যা হাত পুড়ে যাবে, সে পাগলের মতো ফিরা আগুনের কাছে বারবার আসে। তো বাবা বারবার ফিরাইতেছে, তুমি আগুনের কাছে যাও না, যাও যাও। হে মানে না, এগালি ডেক্কাইয়া জুড়ে ওই কুদ্দা কুদ্দা আগুনের কাছে যাবো। আরে তুমি যাও না, আগুন তুমি পুড়ে যাবে বাবা, আগুনের কাছে যাও না। না আমি যাবো। হ্যাঁ খালি ঘুরে ঘুরে আয় ওই বাবা একটা সর মারে, একটা সর তুমি ডাক্তার হলে তুমি একটা সর দেবো, সরটা দিছে ক্ষতি করবার লাগিলে। উলামায়ে কেরাম মিষ্টি মিষ্টি কথা বললে ভালো লাগে, আর কোন সময় যদি একটু ধাক্কা দিয়া বড় কইরা ধমক দিয়া কথা কয়, তখন কয় জালালি হুজুর এতদিন মজার মজার ওয়াজ করতো, এখন দিদিকে হুজুর গরম হয়ে যা, হুজুর বালা নাই, আগের মতো বালা নাই। ও ভাই মনে রাখবেন, আলেম ওলামার দায়িত্ব মহব্বত করে কথা বলা, আর যদি দেখে আপনি বিপদগ্রস্ত হয়ে গেছেন, ওই আলেম আপনাকে শক্ত করে কথা বলো, আলেমের দায়িত্ব। কথা ঠিক না নাকি? এ সবাই আপনি মনে করবেন আদর করে যখন বলছে তখন যেমন মহব্বত নিয়ে বলছে, ধমক দিয়ে যখন বলছে তখন মহব্বত নিয়েই বলছে। কথা ঠিক না নাকি? আল্লাহ, আমার মুহতারাম ভাইয়েরা, বলছিলাম কথা, হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কওলু লা ইলাহা, মনে আছে না? ভুলছেন? ওই জালেম বাদশা দুর্জানার ডাক দিয়া কয় এত বড় সাহস আমার রাজমহলে আইসা আমাকে ভিন্ন কোন খোদার দাওয়াত দেও, সাহস তো তোমার কম না। তোমার মালিক কি করতে পারে? আল্লাহর পয়গম্বর তখন ডাক দিয়া কয় আমার মালিক সব করতে পারে।
যেই মাত্র বলছে আমার মালিক সব করতে পারে, এমনি একটা মরা গাছের ঢাল, এই যে উপকরণ খেয়াল করবেন, একটা মরা গাছের ঢাল না দেবগ্রামের মানুষ ইমানের আওয়াজে জবাব দেবেন গো, আপনার আমার মহান আল্লাহ একটা মরা গাছের ঢাল, এই ঢালটারে জিন্দা কইরা একটা ফলের গাছ বানায় দেওয়ার ক্ষমতা আপনার আমার আল্লাহর আছে না না? আরো জোরে বলেন আছে? এটা বানাইতে গিয়ে মনে হয় আমাদের আল্লাহর 6 মাস সময় লাগতে পারে, আস্তে আস্তে বড় হবে, তারপরে ফল ধরবে। কিছু কারিগর টারিগর মনে লাগতে পারে, লাগবে না? আমাদের আল্লাহ তো এমন এক জাত গো, যিনি কোন বলতে দেরি হয় আর ফায়াপুরের পর্যায়ে পৌঁছাইতে একটা মুহূর্ত দেরি হয় না। কথা বলেন ঠিক না বেটি? তিনি তো আমাদের আল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে না তো? কথা লম্বা হইতে পারে, কিছু অসুবিধা নেই তো? আর কি আর অসুবিধা, মাত্র শুরু হয়েছে, খালি সেলফ মারতাছি, স্টার হয়েছে মাত্র, বহু সময় দরকার, সামনে অনেক সময় আমাদের লাগবে। আমরা তো 3টা পয়েন্টের উপর কথা শুনবো, মাত্র প্রথম পয়েন্টের একটা শাখা। আপনার বাইয়িনাতের মধ্যে অন্যতম যে মুজিজা, সেই মুজিজা নিয়ে অনেক কথা শুনতেছি, বহুত কথা তো আমাদের সামনে আছে, বলেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমরা সবাই আছি তো? আর আখাউড়াতে এই বছর প্রোগ্রামের কম দেওয়া হয়েছে, বিশেষ করে দেবগ্রাম মাদ্রাসা আসাতাজা ইকরাম অনেক চেষ্টা করছে, অনেক ফোন দিছে মাহফিলের সময়। আমি আসলে দুঃখিত, ব্যস্ততার কারণে দিতে পারছি না। আপনাদের মাদ্রাসায় তো আমি সব সময় থাকি, ওই মাদ্রাসায় দিতে পারি নাই, দক্ষিণ পাড়া মাদ্রাসায় দিলাম। আলহামদুলিল্লাহ, খুশি আছেন তো আপনারা? আর আগামী বছরের দেবগ্রাম মাদ্রাসার প্রোগ্রাম রেডি হয়ে গেছে, এখন থেকে ডায়েরিতে লেখা হয়ে গেছে। 22শে ডিসেম্বর আমাকে হুজুরান লেখাইয়া দিছে, 22শে ডিসেম্বর। আল্লাহ তৌফিক দিলে আগামী বছরের আগামী মাহফিলের মৌসুমে 22শে ডিসেম্বর হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে, যদি আল্লাহ হায়াতে বাঁচান। এই পর্যন্ত আল্লাহ সকলকে হায়াতে তয়্যিবা তাবিলা ইনায়াত করেন। সবাই বলেন আমিন। একটু জিকির করেন সবাই মহাব্বতে, এটা পরীক্ষামূলক জিকির। এই জিকির থেকে আমি ঠিক করব আলোচনা আমার কতক্ষণ চলতে পারে। যদি দেখি আপনাদের বাপ বলা, ইনশাআল্লাহ আমিও বলা, এটা আমার কোরআন কথা। আর যদি দেখি আপনাদের বাপ বলা না, আমি ওয়াকিল দাও, সোজা হিসাব। মহিউদ্দিন সাহেব আমার দিকে যতই চোখ বের করে ছাড়, আর ডরাইতাম না, আজকে জোর করে লইছে। আপনাদের সিদ্দিকী সাহেব আমাকে অনেক মহব্বত করে, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, সবাই, আপনাদের মাদ্রাসার হাফিজ সাহেব হুজুর, আপনারাও মহব্বত করে। আপনারা করেন না এমন না, আপনারাও আমাকে ভালোবাসেন, বাসেন না? ভালোবাসেন না? দুনিয়ার কোনো স্বার্থে না, আল্লাহর জন্য। আমিও আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। দেবগ্রামের মানুষকে আসলেই ভালো লাগে। আপনারা উমদা শ্রোতা, উমদা বুঝেন তো? উমদা, উত্তম, আপনারা উত্তম শ্রোতা। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে যত জায়গাতে গিয়েছে আমার ব্রাহ্মণবাড়িয়ার মতো এমন শ্রোতা খুব কম মিলে। ব্রাহ্মণবাড়িয়ার মাহফিল গুলোতে শ্রোতারা যেভাবে মনোযোগ দিয়ে কথা শুনে আল্লাহর দ্বীনের কথা, বাংলাদেশের অন্য কোন ডিস্ট্রিক্ট বা জেলায় এমনটা পাওয়া যায় না। ব্রাহ্মণবাড়িয়া সামিঈন যারা, সারা বাংলাদেশের মধ্যে অন্যতম। আলহামদুলিল্লাহ, এতে আপনারা খুশি না বেজার? পরীক্ষা শুরু হইতেছে, পরীক্ষা। সবাই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত তো ইনশাআল্লাহ? বিশেষ করে জওয়ান মানুষেরা যারা, আপনারা রেডি হবেন। মুরব্বী বাবারা তো দুর্বল হয়ে গেছে, ওনাদেরকে ওনাদের হালতের উপরে ছেড়ে দিবেন। লামকালমা তো আপনার হালত তো ছুটবে না। এই জন্য আমরা জওয়ান মানুষেরা বলবো, মহব্বতের আওয়াজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু। দরজানা ডাক দিয়ে তোমার আল্লাহ কি করতে পারে? আল্লাহর পয়গাম্বরকে আমার আল্লাহ সব করতে পারে। আমার আল্লাহ সব করতে পারে। মরা গাছের ঢাল দিয়ে কয় আল্লাহরে কও এটা দিয়ে একটা ফলের গাছ বানাই দিত, কও পারে? আমাদের আল্লাহ পারে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর হযরত জারজিস
একটা মাথা তিনি জমিনের মধ্যে পুঁতে দিলেন, গেড়ে দিলেন। জমিনে গাইরা দিয়া দুর্জানারে ডাক দিয়া কয়, কোন ফলের গাছ বানাবো বলো? আমি যদি কাঁঠাল গাছ বানাই, তুমি বলবো আমি তো কাঁঠাল চাইছি না, লেচু চাইছিলাম, লেচু। আমি যদি লেচু গাছ বানাই, তুমি বলবো আমি তো লেচু চাই নাই, আমি তো ওই যে জাম গাছ চেয়েছিলাম। আমি যদি জাম গাছ বানাই, তুমি বলবো আপেল চেয়েছিলাম, আপেল বানাইলে তুমি বলবা মালটা চেয়েছিলাম, মালটা বানাইলে তুমি বলবা আঙ্গুর চেয়েছিলাম। তাই আগেই তুমি বলো কোনটা চাও? দুর্জানা মনে মনে ভাবতেছে আসলে তো পারবে না, এটা কিভাবে সম্ভব, পারবে না। এই কারণে চাপাবাজি করতেছে আমি কোনটা চাই। আসলে তো একটাও পারবে না। জেসা একটা বানাও মিয়া, জেসা একটা বানাও। কি বানাও? চা দিয়ে না লাগলে আমি বলবো, বেশি ভালো লাগে, সামনে থাকলে খাওয়ান লাগে, থাকলে খাওয়ান লাগে, সব নষ্ট, সব নষ্ট। আমার লাগলে বলবো ইনশাআল্লাহ। আমি জেসা একটা বানাও, জেসা একটা বুঝেন তো, যে কোনো একটা বানাও। আল্লাহর পয়গম্বর ঢালটার সামনে রেখে হাত দুইটা তুললা মুনাজাত দিয়া দিলেন, গো আমার আল্লাহ, এই জালিম দুর্জানা নিজের খোদার দাবি করে, প্রভু গো এখন আমার কাছে আমার মাধ্যমে এই ঢালটা দিয়া, মরা গাছের ঢালটা দিয়া একটা ফলের গাছ দেখতে চা। বলছে যে কোনো একটা গাছ বানাইলে হবে, কিন্তু মওলা আমি তোমার পয়গম্বর, তোমার কাছে বলি গো আল্লাহ, যে কোনো একটা ফলের গাছ না, এমন একটা জামে মানে গাছ তুমি বানায়া দেও গো, তোমার দুনিয়াতে যত ফল আছে সবগুলি ফল যেন একটা গাছের মধ্যে পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়া। আপনাদের মহান আল্লাহ এমন একটা গাছ, জামে মানে গাছ বানায়া দেওয়ার ক্ষমতা আছে না নাই? বানায়া দেও, যেই মাত্র ইনশাআল্লাহ বানায়া দেও। আমাদের আল্লাহ তো কারিগর লাগে না, মিস্ত্রি লাগে না। আমার আল্লাহ কয় কোন, আমার পয়গম্বর যেই রকম একটা গাছ দেখতে চাইতেছে, এরকম একটা গাছ, এই ঢাল এরকম একটা গাছ তুই হয়ে যা। আমার আল্লাহ হয়ে যা বলতে দেরি হয়েছে, আর ঢালটা মুকাম্মাল একটা গাছ হইতে দেরি হয় না। হাজার হাজার শাখা, একদিকে আম, একদিকে জাম, একদিকে কাঁঠাল, একদিকে লেচু, আরেকদিকে আপেল, আরেকদিকে মালটা, একদিকে আঙ্গুর, একদিকে বেদানা, একদিকে নাশপাতি, একদিকে আনারস, একদিকে কলা। কি কলা? সুবহানাল্লাহ বলেন। গাছ কয়টা? ফল কয় জাতের? আল্লাহ দুনিয়ায় যত জাতের ফল আছে এক গাছে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। কলা, এটা ওই জালেমের মুখের সামনে লড়তাছে। কলা কিন্তু কলার যে অরিজিনাল কালারটা, আল্লাহ প্রদত্ত যে কালার, গোল্ডেন কালার, খুব চমৎকার। একটা কলা যদি নির্ভেজাল হয়, কলাটার মধ্যে যদি কোন রকমের স্পট না থাকে, দেখবেন কলাটা দেখতে কত সুন্দর দেখায়। এখন তো আমরা ফরমালিন টরমালিন দিয়া বিট কেটে বানালে সুন্দর বেট কেটে দিচ্ছে, সাইজ নাই, রঙের কোনো সাইজ নাই, কালারের কোনো সাইজ নাই, বেট কেটে দিচ্ছে। এটা তো আমরা নিজেরা এটা নষ্ট করে ফেলি, কথা কয় না। কিন্তু আল্লাহ প্রদত্ত যে কালার, আল্লাহ যে কালারটা দিয়ে রাখছে, এটা কত চমৎকার। আল্লাহ দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়, তাকায় থাকতেই মনে চায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? একটা মানুষ যদি সির্ফ একটা কলা নিয়ে ভাবে এই কলাটার ভেতরে তার মালিক আল্লাহরে খুঁজে পাবে, আল্লাহরে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের বিষয়ে আমি মাঝে মাঝে বলে থাকি, আল্লাহ ওয়ালারা আল্লাহর সৃষ্টির ভেতরে মহান আল্লাহকে তালাশ করে। আল্লাহ তো বলেছেন, ফাআইনামা তুওয়াল্লু
ওয়াজহুল্লাহ। আল্লাহর দুনিয়ায় তুমি যেদিকে তাকাবে সেদিকে তুমি দেখবে তোমার মহান আল্লাহ। আল্লাহ ওয়ালারা আসমানে তাকাইলে তারকা গলির দিকে তাকাইলে তাদের মালিক আল্লাহরে দেখতে পা, চন্দ্রের দিকে তাকাইলে আল্লাহ দেখতে পা, সূর্যের দিকে তাকাইলে আল্লাহ দেখতে পা, ফলের দিকে তাকাইলে আল্লাহ দেখতে পা, ফুলের দিকে তাকাইলে আল্লাহ দেখতে পা, গাছের পাতার দিকে তাকাইলে আল্লাহ দেখতে পা। আমি জানালি যদি আপনাদের চেহারার দিকে তাকায়া একটু মালিক নিয়ে ভাবি গো, একটা মানুষের চেহারার মধ্যে বানানেওয়ালা মালিকের সন্ধান পেয়ে যাবে। যদি ভাবে মানুষ খালেক বানানেওয়ালা আছেনি না নাই? আর জোরে কম, কোন রকমের সন্দেহ আছে? কলা এখানে লড়তাছে, কলাটা দেখতে হের লুব হয়ে গেছে, লুব এটা খাইতো, রাইকস খাইতো, কালিমা করে না কলা খাইতো, সাহসটা কত বড়, কলা দেখে সেটা খাইতো, লোভ আর মানাইতে পারছে না, আস্তে করে হাতটা সামনের দিকে বাড়াইয়া দিছে কলাটা ধরার জন্য। যে মাত্র সামনে বাড়াই দিছে কলাটা ধরবো, এমনি কলা ডাল সহ টান দিয়ে একটু উঠে গেছে, একটু উপরে, এমন পজিশনে গিয়ে এখন ঝুলতাছে যেন মনে হবে একটা লাফ মারলে দূরে লিখবো, বুঝলেন না? এরকম একটা পজিশনে গিয়ে ঝুলতেছে। তো হে লুবের ঠেলায়, লুব আর মানাইতে পারতেছে না, লুবের ঠেলায় মারছে লাফ, কলা ধরবার লাগে। যেই মাত্র লাফ মারছে হ্যাঁ রাত এই জায়গা পর্যন্ত গেছে, কিন্তু কলা জায়গা নাই, কলা টান দিয়ে আরেকটু উপরে চলে গেছে। কি এর কিসমত কলা আছে? এখন হে বারবার লাফাইতেছে দরবার লাগে, এই যে লাফ মার ধরে দরবার লাগে। পয়গম্বর ডাক দিয়া মরণ পর্যন্ত ব্যাঙের মতো লাফাইতে পারবা, তোমার মতো নাফরমানের কপালে কলা জুটবে না। আর যদি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু জারজিসু নবিয়ুল্লাহ, কালিমা পড়ার সাথে সাথে আর তোমাকে লাফাইতে হবে না, তুমি জায়গাতে দাঁড়িয়ে থাকবা, কলা ডাল সহ আস্তে করে তোমার মুখের কাছে আসবে। প্রয়োজনে কলা নিচের দিক থেকে সিল্লা পাখল উপরের দিকে উঠে যাবে, আর ছোলা কলা তোমার মুখের ভিতরে যাবে, তুমি মাত্র সাবায়া সাবায়া খাইবা। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জালেম ডাক দিয়া কয় আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার দরকার নাই, তোমার আল্লাহর আমার কলা খাওয়ার দরকার নাই। কপাল পোড়া, কপাল পোড়া, কপালে হেদায়েত নাই। দুর্জানা ডাক দিয়া বললেন রে জারজিস, আমি বুঝতে পারছি রে আর তোরে বাঁচায় রাখা যাবে না। এই কথা যদি দেশের সর্বসাধারণের কাছে প্রচার হয়ে যা, সর্বসাধারণেরা বুঝবে না, দলে দলে মানুষেরা কালিমা পড়ে তোর দলে চলে আসবে, তোরে আর জিন্দা রাখা যাবে না। যেমনটা সিদ্ধান্ত নিয়েছিল নমরুদ, ইব্রাহিমকে আর বাঁচায় রাখা যাবে না, আগুনে নিক্ষেপ করবে, পুরা ছাই করে দিবে, পারছে তো? পারছে? এমন একটা সিদ্ধান্ত নিলেন ওই জালেম দুর্জানা, আর তোকে বাঁচায় রাখা যায় না। আল্লাহর পয়গম্বরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র। ও ভাই মনে রাখবেন, ঈমানওয়ালারা যুগে যুগে নির্যাতিত হয়েছে, ঈমানওয়ালারা যুগে যুগে নিপীড়িত হয়েছে, ঈমানওয়ালারা যুগে যুগে পরীক্ষার সম্মুখীন হয়েছে। আজও পর্যন্ত একদল মানুষেরা মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে। আজকে শুধু কেন রে ভাই, একদম হাত
কাল কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করবে। ঈমানদার যদি তুমি হয়েছো, ঈমানের পরীক্ষা নিশ্চয়ই তোমাকে দিতে হবে। ঈমানের পরীক্ষায় যদি তুমি সবর করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আল্লাহর সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রাখছে। পরীক্ষা হবে না হবে না? জোরে কান। আমার ভাই জানেন, জল্লাদদেরকে বলে দিল, রে জল্লাদেরা আর দেরি করিস না, এই মুহূর্তে জারজিসকে নিয়ে যা, আমার বাঘের খাঁচার কাছে নিয়ে যা, সেখানে নিয়ে জবাই করে ফেল। জবাই কইরা একদম টুকরা টুকরা করে ফেলবে, জোড়া জোড়া সব আলাদা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলে আমার বাঘের খাঁচার ভেতরে দিয়ে দিবে। আল্লাহর পয়গম্বরকে জল্লাদেরা ওই বাঘের খাঁচার কাছে নিয়ে গেলেন। গলা বরাবর ছুরিটা নিয়ে গেছে, ছুরিটা গলা বরাবর ধইরা পয়গম্বরের চেহারার দিকে তাকায় ডাক মারছে, ওরে জারজিস, এখন সময় আছে রে, আমাদের দুর্জানাকে তুমি রব হিসাবে মেনে নাও। যদি তুমি বাঁচতে চাও, আর যদি না মানো, এই মুহূর্তে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এখন সময় আছে, আমাদের দুর্জানাকে মালিক মেনে নাও, না হয় তোমাকে কতল করে ফেলা হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রে জল্লাদেরা, তোমরা কি মনে করছো রে আমাকে জবাই করে দিলে আমি আমার ঈমান আর ইসলাম আল্লাহকে ছেড়ে দিব? না রে না, তোমরা জানো না গো, আমি আমার মহান মালিককে কত ভালোবাসি। আমার সিনের ভেতরে আমার মালিকের কত ভালোবাসা আছে, এ তোমরা জানো না? তোমাদের এই তলোয়ারের নিচে আমি জবাই হয়ে গেলে আমার মালিক যদি খুশি হয়, আমার মাওলা যদি রাজি হয়, আমার মাওলার কলবে যদি আমার মাওলা খুশি হয়, আমার আল্লাহর অন্তরে যদি আল্লাহ শান্তি পাবে, আমি তোর জানায়া দিলাম পরিষ্কার শুইনা রাখ, আমার মালিককে খুশি করার জন্য শুধু একবার কেন, আমাকে তোরা জবাই করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আবার আমার প্রাণ দান করে, আবার যদি তোরা জবাই করস, আবার যদি আমার প্রাণ দান করা হয়, এইভাবে যদি আমার মালিক আমাকে বারবার প্রাণ দেবে, আর আমি জবাই হলে যদি মালিক খুশি হয়, আমার মাওলারে খুশি করার জন্য আমি একবার দুইবার না, আমার মালিকের জন্য 1000 বার আমি জীবন দিতে রাজি। আমার মালিককে খুশি করার জন্য আমি 1000 বার জীবন দিতে পারি, একটা মুহূর্তের জন্য মালিক ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয় যারা বলে রব্বুনা আল্লাহ, আমাদের রবকে চিল্লায়ে বলেন কে? যারা বলে রব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল হয়ে যা, মজবুত হয়ে যা, আমি আমার জীবন দিতে পারি গো, একটা মুহূর্তের জন্য আমার রব ছাড়তে পারি না। কথা কয় না, কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মজবুত ঈমানদারদের
ইমানদারদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা নাযিল করে দেয়, আর রহমতের ফেরেশতারা ঘুরে ঘুরে বলতে থাকে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ওরে ঈমানদার তোমাদের কোনো ভয় নাই, হে ঈমানদার কোনো পেরেশানি তোমার নাই, শুনো ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। আমার ভাই, ইমানদারের কোনো ভয় আছে? ইমানদারের কোনো পেরেশানি আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন ইমানদারের অভিভাবক কে? চিল্লায়ে বলেন কে? আল্লাহু আকবার। দুনিয়ায় যদি একজন মানুষের অভিভাবক এমপি থাকে, একজন মানুষের অভিভাবক মন্ত্রী থাকে, তখন মানুষটা যখন চলাফেরা করে তখন দেখবেন পা যেন মাটিতে লাগে না, অন্য কোনো মানুষ যেন চোখে বাজে না। কি পাওয়ার গো আমার অভিভাবক এমপি, কি পাওয়ার গো আমার অভিভাবক মন্ত্রী। আমার কিছু হলে মন্ত্রী কথা বলবে, সারা বাংলাদেশ কেঁপে উঠবে, প্রধানমন্ত্রীর কানে খবর পৌঁছে যাবে। আমার কি পাওয়ার কথা বলে না। দুনিয়ার সাধারণ একজন এমপি মন্ত্রীর লোক হইলে যদি তোমার এত পাওয়ার থাকে, মনের ভেতরে এত সাহস থাকে, মনে রাখবা আল্লাহু আলারা যারা তাদের অভিভাবক সরাসরি আমার আল্লাহ, আর আমার আল্লাহ যাদের অভিভাবক, এই মানুষগুলির পাওয়ার কত। আল্লাহু আকবার। আল্লাহর অভিভাবক, আল্লাহ যাদের অভিভাবক, এই মানুষগুলা জমিন থেকে আল্লাহ বলতে দেরি হয়, আবার আল্লাহ তাদের ডাকে জবাব দিতে একটা মুহূর্ত দেরি হয় না। একটা বাস্তব নমুনা কোরআন কারীম থেকে আপনাদেরকে দেখাই। অনেক লম্বা কথা, আমি শুধুমাত্র মূল কথাটা আপনাদের জেহেনে দিচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের প্রতি নোটিশ করেছিল, তোমার দল বল লস্কর সব লইয়া সারেন্ডার করবা, রানীও রওনা হয়ে গেছে, সারেন্ডার করার জন্য রওনা হয়ে গেছে, অলরেডি অর্ধেক পথ চলে আসছে। এমন সময় পয়গম্বর তার সাথীদের মাঝে ঘোষণা দিলেন, তোমাদের মাঝে এমন কে আছো রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে, হ্যাঁ, রানী আসার আগে আগে পৌঁছাইয়া দিলে একটা মুরব্বী জিন লাভ করে দাঁড়াইছে। কে দাঁড়াইছে ভাই? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিন্নাতটা লাভ মাইরা দাঁড়ায়, আমি পারবো। কতক্ষণের মধ্যে পারবা? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যে বসা আছেন এই বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে অতক্ষণের ভেতরে রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে আমি পৌঁছে দেব। আচ্ছা, দেবগ্রামের মানুষ বসার থেকে দাঁড়াইতে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা, আধা ঘন্টা, তাহলে 20 মিনিট, 1-2 সেকেন্ড। কথা ঠিক না? মুরব্বী মানুষেরা যারা আছেন, মুরব্বী বাবারা, ওনারা বার্ধক্যতার কারণে হয়তো ভর দিয়ে জমিনে আস্তে আস্তে যদি দাঁড়ান, তাও 2-4-5 সেকেন্ড, ধরলাম 10 সেকেন্ড, এর বেশি তো না। পয়গম্বর ডাক দিয়ে কয়, এত টাইম আমার কাছে নাই, আরো তাড়াতাড়ি কেউ পারবানি বলো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তখন সিদ্দিকী সাপ লাভ মাইরা দাঁড়াইছে। কে দাঁড়াইছে? কেন বললাম? আলেম দাঁড়াইছে। এই তোমার শালা বুঝে গেছে কে দাঁড়াইছে ভাই? আলেম দাঁড়াইছে লাভ মাইরা। কোরআনুল কারীম আছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। একটা আলেম তখন লাভ মাইরা দাঁড়াইছে। ওই আলেমটা দাঁড়ায়া ডাক দিয়া কয়, হুজুর আমি পারবো ইনশাআল্লাহ, আরো তাড়াতাড়ি পারবো।